হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ইংলিশ স্পোকেন ইংলিশ লেসন। আমরা স্পোকেনের আরও একটা লেসন নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আমি আছি তোমাদের সঙ্গে তোমাদের ইনস্ট্রাক্টর মোহাইমিন এবং আমার সঙ্গে আছে শান। আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব নেগেটিভ কন্ট্রাকশন নিয়ে। এর আগের ভিডিওতে আমরা পজিটিভ কন্ট্রাকশন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা 5টা পজিটিভ কন্ট্রাকশন শিখেছিলাম। আর আজকে আমরা নেগেটিভ কন্ট্রাকশন শিখব। আচ্ছা, তুমি জানো নেগেটিভ কন্ট্রাকশন বিষয়টা কি? যে নেগেটিভ কন্ট্রাকশন কাকে বলে? কন্ট্রাকশন কি জিনিস জানো? হ্যাঁ, কন্ট্রাকশন কি জিনিস বলো? যেটাকে সংক্ষেপে বলা যায়। হ্যাঁ, যেটাকে সংক্ষেপ করা যায়, সংকুচিত করা যায়, সেটা হচ্ছে কন্ট্রাকশন। আর নেগেটিভ কন্ট্রাকশন মানে কি? ধরো কোনো একটা অক্সিলারি ভার্ব থাকবে, তার সঙ্গে নট থাকবে, ওই দুটোকে একসঙ্গে জুড়ে দিতে হয়, দিয়ে কী করতে হয়? নেগেটিভ কন্ট্রাকশন তৈরি করতে হয়। তাহলে আমরা আজকে মোটামুটি 4 থেকে 5টা নেগেটিভ কন্ট্রাকশন শিখে নেব। তাহলে সান, তুমি বলো আমরা প্রথমে কোন নেগেটিভ কন্ট্রাকশনটা শিখবো? জানো তুমি কোনটা শিখতে চলেছি? প্রথম কোনটা শিখবো? না, আমি তো জানি না। তুমি জানো না? তাহলে দেখো, আমরা প্রথম যে কন্ট্রাকশনটা শিখবো সেটা হচ্ছে আর নট। এই আর নটের কন্ট্রাকশন ফর্ম তুমি জানো কি? আরেন্ট। আরেন্ট। আর নটের কন্ট্রাকশনটা হচ্ছে আরেন্ট। তোমার কাজটা হবে, আমি একটা সেন্টেন্স বলবো আর তুমি ওই সেন্টেন্সটাকে তুমি কন্ট্রাকশন ফর্ম ইউজ করে বলবে। যেমন ধরে বললাম যে সাপোজ একটা উদাহরণ দিই তোমাকে, যে ইউ আর নট এ গুড স্টুডেন্ট। ইউ আর নট এ গুড স্টুডেন্ট, এটা ধরে বললাম। তুমি উত্তরে কি বলবে? আমাকে কি বলবে? ইউ আরেন্ট আ গুড স্টুডেন্ট। ইউ আরেন্ট আ গুড স্টুডেন্ট। আচ্ছা, রিয়েলি ইউ আর নট আ গুড স্টুডেন্ট? নো, আই ডোন্ট নো। ইউ ডোন্ট নো, অ্যাকচুয়ালি ইউ আর রিয়েলি আ গুড স্টুডেন্ট। সো বাই দ্য ওয়ে, যদি তোমাকে কেউ এরকম করে, তুমি যদি যেখানে তুমি ইউ আর নট বলছো, সেখানে তুমি আজকের পর থেকে কী বলবে? ইউ আরেন্ট। ইউ আর নট গুড স্টুডেন্ট, এটাকে বলবে ইউ আরেন্ট গুড স্টুডেন্ট। দেখো কোনটা শুনতে ভালো লাগছে। দেখো, নেটিভ স্পিকাররা কিন্তু এইভাবেই কথা বলে। ওকে, নেক্সট এক্সাম্পলটা হচ্ছে যে ইউ আর নট মাই বেস্ট ফ্রেন্ড। কি হবে? ইউ আর নট মাই বেস্ট ফ্রেন্ড। ইউ আরেন্ট মাই বেস্ট ফ্রেন্ড। কি হলো? ইউ আরেন্ট মাই বেস্ট ফ্রেন্ড। একদম সিম্পল জিনিস। ইউ আর নট টকিং টু মি। ইউ আরেন্ট টকিং টু মি। ইউ আরেন্ট টকিং টু মি। তাহলে নিশ্চয়ই শিখতে পারছো এইভাবে কোনটা বেশি ভালো লাগছে, যে ইউ আর নট টকিং টু মি ভালো লাগছে না ইউ আরেন্ট টকিং টু মি ভালো লাগছে? কোনটা ভালো লাগছে? ইউ আরেন্ট টকিং টু মি। ইউ আরেন্ট টকিং টু মি। তাহলে এইভাবে তোমরা কিন্তু ইংরেজিতে যখন নেগেটিভ কোনো একটা কিছু বলার দরকার হবে, এরকম কন্ট্রাকশন ফর্ম ইউজ করে বলবে। আচ্ছা, নেক্সট যে আমাদের কন্ট্রাকশনটা সেটা হচ্ছে ক্যান নট। এই ক্যান নটকে একসঙ্গে কন্ট্রাক্টেড করলে কি হবে? ক্যান্ট। ক্যান্ট। এই যে ক্যান্ট বলে কিন্তু আমরা প্রত্যেকে জানি, কিন্তু এটা কিন্তু ক্যান্ট নয়। তুমি জানো যে অরিজিনালি এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় খান্ট। কি বলা হয়? খান্ট। খান্ট। এবার যে খান্ট কথাটা বলা হচ্ছে, খান্ট, তাহলে এবার আমি ধরে বললাম যে আই ক্যান নট সুইম, তুমি কি বলবে? আই কান্ট সুইম। আই খান্ট সুইম। আই ক্যান নট সুইম, ও সংক্ষেপে কি বলবো? আই খান্ট সুইম। আই খান্ট সুইম। ওকে, নেক্সট সেন্টেন্স, আই ক্যান নট গো। কি হবে? আই কান্ট গো। I can't go. I cannot eat rice. আই কান্ট ইট রাইস। I can't eat rice. তাহলে ভেরি ইজি। তাহলে আজকের পর থেকে ক্যান্ট বলবে না খান্ট বলবে? কান্ট বলবো। খান্ট বলবো। কেন খান্ট বলবো? কারণ খানটা হচ্ছে সঠিক উচ্চারণ। নেক্সট হচ্ছে কুড নট। কুড নট থাকলে কি করব? কুড নটের কন্ট্রাক্টেড ফর্ম কি? কুডন্ট। কুডুন্ট নয়, কি বলবো? ব্রিটিশদের মতো করে খুডুন্ট। কি বলবো? কুডন্ট। খুডুন্ট। তাহলে ধরো বললাম হি কুড নট, he could not join the video. He could not join the video. কি হবে সংক্ষেপে? হি কুডন্ট জয়েন দ্য ভিডিও। He couldn't join the video. I could not go to play. I could not go to play. কি হবে? আই কুডন্ট গো টু প্লে। I couldn't go to play. নেক্সট সেন্টেন্সটা হচ্ছে you could not visit my home. You could not visit my home. কি হবে? ইউ কুডন্ট ভিজিট মাই হোম। You couldn't visit my home. এইবারে আমরা যে কন্ট্রাকশনটা শিখবো, লাস্ট ওয়ান, আজকের জন্য ভিডিওর জন্য আমরা লাস্ট কন্ট্রাকশনটা শিখবো। আচ্ছা, ডিড নট, এটা আমরা প্রত্যেকে কিন্তু উচ্চারণটা আমরা জানি। এর কন্ট্রাকশন ফর্মটা কি? কন্ট্রাকশন ফর্মটা ডিডন্ট। ডিডন্ট। তাহলে আমরা কি বলবো? ডিডন্ট। আমরা কি বলবো? ডিডন্ট। এবার আমরা একই রকম করে আমি সেন্টেন্স বলবো ও তোমাদেরকে কন্ট্রাক্টেড ফর্ম করে সেন্টেন্সটাকে রিপিট করবে। এইরকম করে তোমরা বাড়িতে যদি প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের ইংরেজিটা শুনতেও ভালো লাগবে। আই ডিড নট ডু দিস।
I did not do this. I didn't do this. I didn't do this. I did not tell you. I didn't tell you. You did not go to school. Paresh did not take break. Paresh didn't take break. তাহলে পরেশ ডিডেন্ট টেক ব্রেক, তাহলে আমরা কি বলতে পারি যে ডিডেন্ট এরকম করে আমরা কিন্তু ডিড নটকে কন্ট্রাক্টেড করে বলতে পারি। তাহলে আমরা চারটে আজকে কন্ট্রাকশন শিখলাম। কি কি চারটে কন্ট্রাকশন শিখলাম বলো? একটা আর নটের কন্ট্রাকশন কি? আরেন্ট। নেক্সট কি শিখলাম? ক্যান নটের কন্ট্রাকশন ফর্মটা কি শিখলাম? খান্ট। তাহলে কি হবে? খান্ট। ক্যান্ট বলবো না, কান্ট বলবো না, কি বলবো? খান্ট। কি বলবো? খান্ট। নেক্সট কি শিখলাম? খুড নট, এটাকে কি বলবো? কুডন্ট কিন্তু নয়, খুডন্ট, ব্রিটিশদের মতো করে। আর লাস্ট ওয়ান কি শিখলাম? ডিড নটের কি শিখলাম? ডিডেন্ট। তাহলে এই চারটে কন্ট্রাকশন দিয়ে তোমরা সেন্টেন্সগুলোকে বারবার করে বলে প্র্যাকটিস করো। তোমরা প্র্যাকটিস করতে থাকো পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমার প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ইন্টারেস্টিং ওয়েতে ইংরেজি শিখতে, ইংরেজির উচ্চারণ ঠিক করতে এবং ইংরেজিতে কথা বলার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আর অবশ্যই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।